হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা কথা বলবো যে মূলত যে বিষয়টাকে নিয়ে আগের ভিডিওতে কথা বলেছি তারপরের ভার্সন এটা। দেখো, এখন যারা ইন্টারভিউয়ার্স যাচ্ছেন তারা কি শুধুমাত্র ওই প্রজাপতি 2 নিয়ে জিজ্ঞেস করবেন? দেবদার আপকামিং সিনেমা নিয়ে কিন্তু এবারই জানা যাবে, কারণ দেবদার নিজেই খানিকটা হলেও মুখ খুলবেন। আর সম্পূর্ণটা খুলবেন না, কারণ তিনি আর তো 25 তারিখে আসতে বেশি দেরি নেই। 25শে ডিসেম্বর এবং 1 জানুয়ারি এই দুটো দিনের দিকে আমরা সবাই তাকিয়ে বসে আছি, কারণ 2026 সালে দেবদা কিন্তু নিজের স্লেট জানাননি এখন অবধি, এবং কোনো কিছুই আইডিয়াসও নেই আমাদের কাছে যে এটা হয়ে যেতে পারে। সবই দেখো ওই ঢিল ছোড়া দূরত্বে আইডিয়া আছে, সবই আমাদের ইনসাইডার রিপোর্ট থেকে বলে দেওয়া হয়েছে, কিন্তু কেন জানি না একটা মনের ভিতরে তো একটা খুঁতখুত খুঁতখুত করতে থাকে যে যতক্ষণ না দাদা বলছে ততক্ষণ ঠিক ভাল লাগে না, যতক্ষণ না দাদা বলছে ততক্ষণ না ঠিক জমে না ব্যাপারটা। তো ওটার অপেক্ষা তুমি আমি প্রত্যেকে করে বসে আছি যে দাদা কখন বলবে, দাদা কখন বলবে। তো আমার মনে হয় তার একটা হিন্ট কোথাও গিয়ে দাদা নিজেই দেবে এই ইন্টারভিউগুলো যখন বেরোবে। মানে এই যে যতগুলো ইন্টারভিউ তোমরা দেখতে পাবে, এই যে এত নামি মিডিয়া, এত তারা যে ইন্টারভিউ করছেন দাদার, তারা সবাই কিন্তু ইন্টারভিউগুলো ব্রেক করবে, এবং ভাস্বতীদির মতন যারা কি বলবো জার্নালিস্ট রয়েছে, বা অনুসুয়াদির মতন জার্নালিস্ট রয়েছে, এরা না খুব সুন্দরভাবে মানে ঠিক খুঁড়ে বার করে আনে আর কি। কিছু না কিছু একটা বার করে আনবে যেটা থেকে একটা হিন্ট দেবদা হয়তো দিয়ে দেবেন, আমার মন বলছে। তো কোথাও গিয়ে এবারই কি তাহলে দেবদাও কোথাও গিয়ে একটা অ্যাসুরেন্স দেবে? দেখো, সুজিত দা তো অলরেডি একটা অ্যাসুরেন্স দিয়ে দিয়েছে, বা একটা একটা কোথাও গিয়ে একটা বলা চলে যে একটা একটা ধোঁয়াশা করে রেখে দিয়েছে, বা একটা 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 হিন্ট দিয়েছে কোথাও গিয়ে যে খাদান টু আসছে 1 জানুয়ারি, হ্যাপি নিউ ইয়ার, সেইখান থেকে একটা কিছু হতে পারে। এবার দেবদাও যদি সেরকম কিছু দিয়ে দেয়, দেখো সেখানে শুধুই যদি খাদান 2 এর জায়গা থাকে তাহলে আমি আমি প্রচন্ড খুশি হব, কিন্তু তার বাইরেও যদি কিছু থাকে তাহলে আমি আরো বেশি খুশি হব আর কি। ব্যাপারটা হচ্ছে এই মানুষটার আপকামিং ছবি সম্পর্কে আমরা সবাই জানতে চাই। দেবদার আপকামিং ছবি কি, সেটার একটা হিন্ট দেবদার এবার নিজের মুখ থেকে দেওয়া উচিত, কারণ বছর শেষ, বছর আর নেই। এই এই মাসটা শেষ হলে বছর শেষ। আজকে 6 তারিখ হয়ে গেল, এবং আরে ভাই, জমে যাবে, জমে যাবে। মানে আমি এইটুকু বলতে পারি যে দেবদা জমিয়ে দেবেন পুরো 2026, সেটা আমার কোথাও গিয়ে বিশ্বাস। কারণ এই মানুষটা ছাড়া 2026 অসম্পূর্ণ। তো এই মানুষটা যেন আসে এবং ফাটিয়ে দেয়, দুর্গাপুজো যেন না ছাড়ে, বা ক্রিসমাস যেন না ছাড়ে, এবং ডে 50-50 ওসব ভাবতে হবে না বস, একসাথে এসো। আর তার সঙ্গে সঙ্গে জীবনটাও খুব ভালো কাটুক, 2026ও দেবদার খুব ভালো কাটুক। বার্থডে আসছে, ইন অ্যাডভান্স হ্যাপি বার্থডে দেবদা। অ্যান্ড এখন বার্থডে নিয়ে সব থেকে বেশি দেবদার যেটা আমার মনে হয় কনসার্ন থাকে, সেটা হয়তো দেবদা ইয়েতে বলবেনও, মানে তোমার ইন্টারভিউতে বলবেনও, যে বার্থডে দিন কতগুলো হাউসফুল হলো সেটা দেবদার কাছে বেশি ম্যাটার করে। তো 43 ইয়ার্স অলমোস্ট। তো যাই হোক, এগুলো এগুলো নিয়ে বক্তব্য, যেটা মেন বক্তব্য সেটা হচ্ছে আমরা সম্ভবত এই ইন্টারভিউগুলো যখন বেরোতে শুরু করবে তখন কিন্তু আমার সম্ভবত দেবদার আপকামিং ছবির লাইন আপের সম্পর্কে একটা ধারণা পাবো। সেটা কবে থেকে পাবো? দেখো, আজকে ইন্টারভিউগুলো যখন নেওয়া হয়েছে 10 তারিখের ভিতরে আশা করি ড্রপ করতে শুরু করবে তারা। আই হোপ, জানি না তারা কি করবেন, বাট 10 তারিখের ভিতরেই আই হোপ ড্রপ করতে শুরু করবে। এবার যদি তাই করে তাহলে 10 তারিখের ভিতরে আমরা একটা আইডিয়া কিন্তু করতে থেকে যেতে পারবো। তার পরবর্তীতে তো আছেই, মানে তার পরবর্তীতে দেবদা নানান জায়গায় নানান কথা বলবেন। তারপর ওদের 25th আই হোপ কিছু একটা হতে পারে। আর একদম ইয়েতে তো তোমার কি যেন বলে 1 জানুয়ারি, তো মানে একটা একটা তো মানে অপেক্ষা রয়েছে। এবার যদি 25th আর 1 জানুয়ারিতে কিছু না হয়, পাগল হয়ে যাবো ভাই, পাগল হয়ে যাবো আমরা সিরিয়াসলি। অনেক অনেক আশা নিয়ে বসে আছি যে দেবদা 2026 সালের লাইন অফ দেবদা বলবে। মানে এই প্রথম বোধহয় কোনো একটা ইয়ার আসছে যে ইয়ারে দেবদার এক্সাক্ট লাইন আপ আমরা জানি না, যে পরবর্তী ছবিটা কি এই একটা ব্যাপার কোথাও গিয়ে হয়েছে। তো দেখা যাক। মানে আগের বারে যেরকম সৃজিত মুখার্জির সাথে একটা ছবি করছে, সেটা আমাদের কাছে একটা ক্লিয়ার ছিল, টেক্কার ব্যাপারটা বলছি। খাদানটা আমি জানতাম, খাদানটা নিয়ে আমি তোমাদেরকে বলেছিলাম, কিন্তু সেটা মানে এতটাই সুন্দরভাবে জানতাম সেটা আমার মনে হয়েছিল, কিন্তু সেই সেই ইয়ারটার কথা বলছি, 2025 সালেরটা তো আরামসে জানানোই হয়ে গিয়েছিল আগে থেকে। তো এই হচ্ছে ব্যাপার। তো এবার একটা একটা কোথাও গিয়ে, আর 2024 সালের শেষটা এত মারাত্মকভাবে কেটেছে খাদান 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 করে, যে আমরা আর ভাবতেও পারিনি যে দেবদার পরবর্তী ছবির লাইন আপ, আরে ভাই খাদান নিয়ে মেতে থাকি, এরকম একটা ব্যাপার কোথাও গিয়ে হয়েছিল। এখন আমাদের মনে হচ্ছে যে হ্যাঁ, অবভিয়াসলি প্রজাপতি 2 আমাদের কাছে খুব প্রিয় ছবি, দেবদার ছবি যে কোনো ছবি আমাদের কাছে খুব প্রিয়, এবং প্রজাপতি 2 সেখানে সামথিং স্পেশালও অলসো, কারণ কন্টেন্ট ওয়াইজ এটা এটা অনেকটা অনেকটা বেশি ওই বলে না যে একদম প্রাণের কাছের ছবি, ব্যাপারটা এরকম। তো সেখান থেকে দাঁড়িয়ে সেটা তো বটেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমার মনে হয় যে এই যে মানে পরবর্তী ক্রেজি সিনেমা দেবদা অ্যাজ মেগাস্টার, আবার অ্যাকশন ছবি, আবার বড় ছবি, আবার কমার্শিয়াল ছবি, এই ব্যাপারটার দিকে তো আমরা সবাই মুখিয়ে বসে থাকি, তাকিয়ে বসে থাকি। দেখা যাক, দেখা যাক প্লিজ দেবদা। 2026 ক্রিসমাস
আবার তুমি বলে না যে একদম রক্তে রাঙিয়ে দাও খাদান 2 দিয়ে। তার সঙ্গে, সঙ্গে আরো অন্যান্য ছবিও আসুক তোমার। আমি চাই ২০২৬ ঝড় তুলে দাও তুমি। যেটা আমরা কোথাও গিয়ে একটা জানতে পারার জায়গা, কিন্তু কোথাও গিয়ে আমার মন বলছে যে এই ইন্টারভিউ এলে একটা হিন্ট দেবদার মুখ থেকে আমরা পাবো। তার পরবর্তীতে ২৫ তারিখ এবং 1 জানুয়ারি এই দুটো দিনে আমরা কিছু না কিছু হয়তো সারপ্রাইজ ফিলেও পেতে পারি। তোমাদের আর কি মতামত ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।